সংবিধানের মৌলিক অধিকারে কোথাও হরতাল কিংবা অবরোধের কোনো অধিকারের কথা উল্লেখ নেই। হরতাল ও অবরোধ শব্দের মধ্যে সন্ত্রাসের আভাস মেলে বলেও মন্তব্য করেছেন পুলিশের আইজি একেএম শহীদুল হক। শুক্রবার বিকেলে সিলেট সফরে এসে নায়ারপুলস্থ মহানগর পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পুলিশের আইজিপি বলেন, জনগণের সহায়তায় পুলিশ এসব সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং নেবে। সংবিধানে আছে যে অবরোধ করতে পারবেন আপনি, সংবিধানে কি আছে আপনাকে হত্যা করতে পারবেন? আপনাকে অনেকেই সংবিধান জানেন, যেখানে আসেন কিনা। যেটা সংবিধানে নাই, যেটা আইনে নাই, সেটা বেআইনি কাজ। আমি চ্যালেঞ্জে বলতে পারবো, এই দুটি শব্দ হরতাল অবরোধ এটা সংবিধানে মৌলিক অধিকারের মধ্যে পড়ে নেই। এই দুটা কথা বললেই এখানে এটা সন্ত্রাসের আভাস পাওয়া যায়। অবরোধ করা মানে সন্ত্রাসী কথা। কাজে যেটা গণতান্ত্রিক কালচারের না, যেটা সংবিধানের আওতাভুক্ত না, সেটা আমরা মনে করবো বেআইনি কাজ। আর বেআইনি কাজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব। অবরোধ চলাকালে পুলিশ প্রহরায় গাড়ি চলবে বলেও জানান একেএম শহীদুল হক। তিনি বলেন, জনগণ আমাদের পাশে থাকলে আমরা এক্ষেত্রে সফল হব। থাকবে জনগণ বেআইনি কাজের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে, সেই ভরসা নিয়ে, সেই আশ্বাস নিয়ে আমরা এই কথা বলেছি। পুলিশের কিছু কর্মকর্তার অনাগ্রহের কারণে কমিউনিটি পুলিশ কার্যকর হচ্ছে না বলেও উল্লেখ করেন আইজিপি। তিনি বলেন, এটাকে আরও শক্তিশালী করে পুলিশকে সত্যিকারের জনগণের বন্ধু করে তোলা হবে। পুলিশের অনেক পুলিশ অফিসারের অনীহার কারণে কমিউনিটি পুলিশিং গতি পায় না। জনগণ পুলিশের সাথে কাজ করতে চায়, আমি এটা বাস্তবে দেখেছি। যেহেতু আমি এখন পুলিশ প্রধান, আমার প্রত্যেকটা পুলিশ সদস্য আমার প্রতি যদি তাদের শ্রদ্ধাবোধ থাকে, আমি যেটা চাই জনস্বার্থে, আমার ব্যক্তির স্বার্থে না, জনস্বার্থে চাই, সেটা তারা বেগবান করবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান, পুলিশ সুপার নূরে আলম মিনা, মহানগর পুলিশ কমিশনার কামরুল্লাহ হাসান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সিলেটের কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এতে উপস্থিত ছিলেন। সজল ছত্রী, চ্যানেলস নিউজ, সিলেট।